এই রোজা এমন একটা আমল, এটার কারণে মানুষ আল্লাহর নিকটতা অর্জন করিয়া আল্লাহর মাসুক বনে যায়, আল্লাহর প্রেমিক বনে যায়, আল্লাহর মাহবুব বনে যায়। তো এই এক ফজিলত রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে শুনো। 2 নম্বর ফজিলত এই উম্মত যে তাস্তাগফিরুল্লাহুল হিকাম হাত্তা ইফতির। রোজাদার লাগে সকাল থেকে যেমনি রোজা নিয়ত করলো বান্দায় জারি খাইয়া, তখন থেকে तमाम দুনিয়ার মখলুকাতে এই রোজাদারের জন্য দোয়া করা, আল্লাহুম্মা আরহামহু আল্লাহুম্মা ইগফির লাহু, ইয়া আল্লাহ তোমার রোজাদার বান্দাদের রহম করো, আল্লাহ তোমার রোজাদার বান্দাদের তুমি মাফ করো। দোয়া করতে করতে সারা দিন হাত্তা ইফতিরু, ইফতার করার আগ পর্যন্ত সব মখলুকে দোয়া করতে। ইনো হাদিসে খালি মাসর কথা হইলো তাস্তাগফিরুল্লাহুল হিকাম হাত্তা মাসে দোয়া করে। অন্য হাদিসে আছে তাস্তাগফিরুল্লাহুল মালায়েকা, ফেরেশতায়ে দোয়া করে। আসলে সব মখলুকে দোয়া করে রোজাদার লাগি ইফতার করার আগ পর্যন্ত। বলা হয় রোজাদার রোজা রাখার কারণে আল্লাহর এত মাহবুব হচ্ছে, সমস্ত আল্লাহর মাহবুব বলার কারণে সমস্ত মখলুকের কাছে সে প্রিয় হয়ে গেছে। এই জন্য সব মখলুকে তার জন্য দোয়া করে। আল্লাহ তাআলা ফরমায় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু ওয়াদ্দা। যে সমস্ত মানুষ আল্লাহর প্রতি ঈমান আনিয়া নেক আমল করে, আল্লাহ পাকে তারে দরজায় ওয়াজ অর্থাৎ দরজায় মাহবুবিয়ত দান করেন। আমল করিয়া নেক আমল যখন করে তখন আল্লাহ তারে মাহবুব বানাইলেন। রোজাদারে যখন রোজা একটা নেক আমল করলো, তাদেরকে আল্লাহ পাকে ব্যক্তির তার প্রিয় পাত্র বানাইলেন, মাহবুব বানাইলেন। আর হাদিসের মধ্যে আইছে যখন কোনো মানুষে আল্লাহ মায়া করে, আল্লাহর মায়ার মানে যায় তখন আল্লাহ পাকে জিবরিলকে ডেকে বলে, জিবরিল অমুক ব্যক্তি আমার প্রিয় বনে গেছে, অমুক ব্যক্তি আমার মায়ার বনে গেছে, আমার মাহবুব বনে গেছে, আমি মায়া করি তুমিও মায়া করো। তখন জিবরিলে এই ব্যক্তির মায়া করে এবং আসমানও ঘোষণা দেয়, সমস্ত আসমান ফেরেশতারা জিবরিলে ঘোষণা দেয়, হে আসমানবাসী ফেরেশতা হল অমুক ব্যক্তি আল্লাহর প্রিয় বনে গেছে, আল্লাহ মায়া করেন, আমিও মায়া করি, তুমি তাই সবে মায়া করো। তখন আসমানের সব ফেরেশতারা ওই ব্যক্তির মায়া করে দোয়া করে। যখন আসমানের মধ্যে তার মকবুলিয়ত ছড়াইছে, আসমান থেকে মকবুলিয়ত তাজাউজ করিয়া জমিনের মধ্যে রাখে। মানুষ প্রথমে আল্লাহর কাছে মকবুল হয়, তারপরে জমিনও মকবুল হয়, জনপ্রিয়তা এরপরে হয়। আল্লাহর কাছে প্রিয় নামা পর্যন্ত জমিনও গেছে, জমিনে জনপ্রিয়তা হয় না। তো রোজাদার প্রথমে আল্লাহর কাছে, তারপরে জিবরিলের কাছে, তারপরে আসমানের ফেরেশতার কাছে প্রিয় পাত্র বনে গেছে, তারপরে তার প্রিয় জনপ্রিয়তা দুনিয়ার আল্লাহ ছাড়ে দিয়েছে। দুনিয়ার সব মখলুকে এবং রোজাদারকে দোয়া করে, মাহফিল দোয়া করে, সব মখলুকে, জঙ্গলের হিংস্র প্রাণীও দোয়া করে, জলে স্থলে সব মখলুকে দোয়া করে। এবারে স্থলভাগ থেকে দোয়া করা আরম্ভ, এদিকে জলভাগও গেছে অবিরাত্তার হিতাম। হিতাম মানে মাছ, হিতাম মাছ, জলের মাছেও দোয়া করে। স্থলভাগ থেকে তার মকবুলিয়ত অতিক্রম করিয়া জলভাগ পর্যন্ত গিয়ে পৌঁছেছে, জলের নিচের, সাগরের নিচের মাছে পর্যন্ত এই দোয়াটা আগেও নবীর উম্মতটা বলে পাইতা না। রোজা তো হলেও রাসূল, কিন্তু এই ফজিলত এই দোয়া আগেও নবীর উম্মতে পাইছেন না। আল্লাহ পাকে আমরা নবীদের খাতিরে এই আমরা এই ফজিলত দিয়েছে। প্রত্যেক মখলুকাতের রোজাদারের জন্য দোয়া ইফতার আগে পর্যন্ত। 3 নম্বর ফজিলত হইলা ওয়াইজাইতুল্লাহু আযজা ওয়া জাল্লা কুল্লা ইয়াউমিন জান্নাতাহু। রোজাদারের জন্য জান্নাত যে তার নির্ধারিত স্থান আছে, এটারে প্রতিদিন নতুন ভাবে সুসজ্জিত করা হয়, সাজানো হয়। মেহমান যত দামি তত আগ থেকে মেহমানদারির আপনার সাজানো হয়। একটা মানুষের বিয়া হইত, তার একজন মেয়ের বিয়া, দামাদাইটা মেহমান, আসল মেহমান দামাদ, আর দামাদ লোকে বরযাত্রী লোকে আসল মেহমান দামাদ। এই দামানোর সম্মানার্থে শ্বশুর বাড়িয়ালায় কতদিন হাত তাকি ঘরটে ঝাড়ু দিয়া রক্ত ঘুরানো গেলে নতুন রং করতাম ঘুরে দিয়ে আইসে।
নতুন রংকন্ডা সদাইরা একেবারে বেসন পায়খানার রং করা এর মতো রাস্তার ধারণ ঘর গাছের গাছ পর্যন্ত আগুন তো রং করে সাদা করবেন আর গেট বান্ধব আজ হয় আরো অবসর করবার লাগে বাতি লাগান কতটা এটা কিতা লাগিলে বরের সম্মান বরের সম্মান বর আইতা আয় লাগে মাস দিন আগ থাকি এত সম্মান এত সুযোগ সাজানো হয় মেহমান যত দামি তত বেশ দিন আগ থাকি তাদের সাজানো হয় প্রধানমন্ত্রী সিলেট আইতার এই প্রোগ্রামটা কতদিন আগ থেকে দেখবো সিলেট কত জায়গায় জায়গায় গেট যখন বান্ধা হয়েছে আর যত কলেজ ভার্সিটি আছে এখানে আর সাজারিবা এবার প্রধান তাই হবে আমি শাহজালাল বিশ্ববিদ্যালয়ে দেখা যেতাম গেলে তখন মাহর জানতে হয়ে আছে এটা কি আমরা তরতরি হাবি রাখতে যদি প্রমাণে আয় নাই গেলে মাহর জানতে হয়ে আছে সাথে যাইব সাজাইটা এমসিলেও সাজাইটা মদনেও সাজাইটা একেবারে রাস্তাঘাট পরিষ্কার করাইরা ডিসির খান খাড়া কোনো আমার ডিস্ট্রিক্ট হ্যাঁ ডিস্ট্রিক্টের ভিতরে কোনো তার ময়লা আছে রাস্তাঘাট দেওয়া হলে সাফ করা পশু গাছ রাস্তার তার আগুন কাটাইয়া এমনকি মাঝখানে যখন মান দিয়ে গাড়ি আটকে গেলে আগুন বাঁকিলেন আমাদের গাড়ি তারা আসতো না এই টিকালাগুলি সম্মানার্থে মেহমান তত দামি তত বেশি